ভেবে দেখুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে কোনো সমাজ নেই, কোনো শাসন নেই, নেই কোনো বড়দের শেখানো নিয়মকানুন। যদি দুটি ছোট শিশুকে একটি নির্জন দ্বীপে ছেড়ে আসা হয় এবং তারা সেখানেই বড় হয়, তবে তাদের জীবনটা কেমন হবে? তারা কি পারবে প্রতিকূল পরিবেশে লড়াই করে টিকে থাকতে, নাকি সভ্যতার ছোঁয়া ছাড়া তারা হয়ে উঠবে আদিম কোনো মানুষ? বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ৮০-এর দশকের অন্যতম বিতর্কিত একটি মাস্টারপিস সিনেমা দ্য ব্লু লাগুন। এটি কেবল একটি সার্ভাইভাল মুভি নয়, বরং মানুষের প্রবৃদ্ধি, বয়ঃসন্ধি এবং ভালোবাসার এক অনন্য মহাকাব্য। আজ আমি আপনাদের এই মুভিটি এমনভাবে বিশ্লেষণ করে শোনাবো যা হয়তো আগে কখনো ভাবেননি। পুরো ভিডিওটির সাথে থাকুন, কারণ শেষ দৃশ্যটি আপনার মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি করবে। গল্পের শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। জাহাজে করে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন রিচার্ড এবং এমেলিন নামে দুই কাজিন। তাদের সাথে ছিলেন রিচার্ডের বাবা, কিন্তু ভাগ্য হয়তো তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। মা সমুদ্রে জাহাজ আগুন লেগে যায়, চারিদিকে হাহাকার, ধোঁয়া আর মৃত্যু। বিশৃঙ্খলার মধ্যে রিচার্ড আর এমেলিন তাদের পরিবার থেকে আলাদা হয়ে যায়। তাদের বাঁচাতে এগিয়ে আসেন জাহাজের রাঁধুনি প্যাডি বাটন। একটি ছোট্ট নৌকায় করে তাদের কোনো মতে প্রাণে বাঁচায়। শুরু হয় এক অনিশ্চিত যাত্রা। কয়েকদিন সমুদ্রে ভেসে থাকার পর তারা খুঁজে পায় এক স্বর্গীয় সুন্দর দ্বীপ, কিন্তু সেই সৌন্দর্য ছিল যেমন মুগ্ধকর তেমনই রহস্যময়। ছোট রিচার্ড আর এমেলিন তখনও জানতো না এই দ্বীপই হতে যাচ্ছে তাদের পৃথিবী। প্যাডি বাটন তাদের শেখাতে শুরু করে বেঁচে থাকার লড়াই, কিভাবে মাছ ধরতে হয়, কিভাবে ঘর বানাতে হয়, আর কোন ফলগুলো বিষাক্ত। প্যাডি তাদের একটি অদ্ভুত উপদেশ দিয়েছিলেন, দ্বীপের অন্য প্রান্তে না যেতে, কারণ সেখানে বগি বা ভূত থাকে। আসলে প্যাডি চেয়েছিলেন শিশুদের ভয় দেখিয়ে আগলে রাখতে, কিন্তু কিছুদিন পর অতিরিক্ত মদ্যপানের কারণে প্যাডি মারা যান। দুই ছোট্ট শিশু এখন সম্পূর্ণ একা। এই দৃশ্যটি মুভিটির মোড় ঘুরিয়ে দেয়, কারণ এখন থেকে তাদের কোনো অভিভাবক নেই। তারা নিজেদের মতো করে বড় হতে থাকে। তারা প্রকৃতির কাছ থেকে ভাষা শেখে এবং প্রকৃতি থেকে শিক্ষা নেয়। সময় বয়ে যায়। রিচার্ড আর এমেলিন এখন কিশোর কিশোরী। ব্রুক শিল্ডস এবং ক্রিস্টোফার অ্যাটকিন্সের অনবদ্য অভিনয় এখানে ফুটে ওঠে। তারা জানতো না বয়ঃসন্ধি কি। তাদের শরীরে পরিবর্তন আসতে শুরু করে, কিন্তু তাদের বোঝানোর মতো কেউ নেই। তারা একে অপরের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে থাকে, যার নাম তারা জানতো না। এমেলিনের যখন প্রথম পিরিয়ড হয়, সে ভয় পেয়ে যায়। সে ভেবেছিল হয়তো সে মারা যাচ্ছে। রিচার্ডও নিজের শরীরে পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। তাদের মধ্যে ঝগড়া হয়, আবার মিলও হয়। পরিচালক র্যান্ডাল ক্লেজার এখানে দেখাতে চেয়েছেন যে কোনো সামাজিক শিক্ষা ছাড়াও মানুষ প্রকৃতিগতভাবেই প্রজনন এবং ভালোবাসার দিকে ধাবিত হয়। এটি কোনো অশ্লীলতা নয়, বরং এটি হলো প্রকৃতির এক আদিম সত্য। ধীরে ধীরে রিচার্ড এবং এমেলিনের মধ্যকার বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। তারা বুঝতে পারে তারা একে অপরের পরিপূরক। তাদের মধ্যে বিয়ের কোনো মন্ত্র ছিল না কোনো সমাজ। সমুদ্র সৈকতে নীল জলের পাশে তারা এক হয়ে যায়। কিছুকাল পর এমেলিন বুঝতে পারে তার ভেতর আরেকটি প্রাণ বেড়ে উঠছে। সে জানতো না সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়াটা আসলে কতটা কঠিন। কোনো ডাক্তার ছাড়াই কেবল প্রাকৃতিক সাহসে সে জন্ম দেয় একটি পুত্র সন্তানের, যার নাম রাখা হয় প্যাডি। এই অংশটি আমাদের মনে করে দেয় যে মাতৃত্ব একটি সহজাত প্রবৃত্তি। তারা তাদের ছোট্ট করে ঘরে এক সুখী পরিবার হয়ে ওঠে। বহু বছর পর একটি জাহাজ তাদের দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল। তারা চাইলে ফিরে যেতে পারত, কিন্তু তারা ভয় পাচ্ছিল। তারা কি সেই তথাকথিত সভ্য সমাজে খাপ খাইয়ে নিতে পারবে যে দ্বীপে তারা শৈশব থেকে বেড়ে উঠেছে? সেই দ্বীপটাই ছিল তাদের আসল ঘর। গল্পের শেষে দেখা যায় এক মর্মান্তিক দৃশ্য। একদিন তারা নৌকায় করে ঘুরতে বের হয়। এমেলিন ভুলবশত বিষাক্ত বেরি ফলগুলো খেয়ে ফেলে এবং তার শিশু সন্তানকেও খাইয়ে দেয়। রিচার্ড যখন বুঝতে পারে তার স্ত্রী আর সন্তান আর ফিরবে না, সেও স্বেচ্ছায় বিষাক্ত ফলগুলো খেয়ে নেয়। তারা সিদ্ধান্ত নেয় তারা একসাথে ঘুমিয়ে পড়বে চিরদিনের জন্য। সিনেমাটির শেষ দৃশ্যে দেখা যায় রিচার্ডের বাবা তাদের খুঁজে পান। তারা কি বেঁচে আছে নাকি তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে? পরিচালক বিষয়টি দর্শকদের উপরে ছেড়ে দিয়েছেন, তবে মূল উপন্যাসে তাদের বেঁচে থাকার ইঙ্গিত পাওয়া যায়। বন্ধুরা, দ্য ব্লু লাগুন মুভিটি আমাদের শেখায় যে সভ্যতা মানেই সব নয়। মানুষ যখন প্রকৃতির সাথে মিশে যায়, তখন তার প্রকৃত সত্তাকে খুঁজে পায়। মুভিটির সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ। ফিজির নীল জলরাশি আর নির্জনতা এক অনন্য জগতে নিয়ে যায়। আপনাদের কি মনে হয়, রিচার্ড আর এমেলিন কি সভ্য সমাজে ফিরে গেলে সুখে থাকতো? কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে। ধন্যবাদ।